আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মহান বিজয় দিবস আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন। সরকারের অনুমতি না পাওয়ায় ৭১-এ যুদ্ধ অপরাধের অভিযুক্ত পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচারের এখনও শুরু হয়নি তদন্ত। এবং টানা ৩ দিন সরকারি ছুটিতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যানবাহনের চাপে তীব্র যানজট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। মহান বিজয় দিবস আজ বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূর্যোদয়ের পরপরই স্মৃতিসৌধ বেদিতে ফুল দেন রাষ্ট্রপতি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্মৃতিসৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে এগিয়ে আসছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। দর্শক, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, সেখানকার পরিস্থিতি কি সে সম্পর্কে একটু জানতে চাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত সর্বস্তরের মানুষ তারা শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন। আসলে প্রতি বছর এই মহান বিজয় দিবসের দিন স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। আজকে যারা এসেছেন তারা বেশিরভাগই শুধুমাত্র শ্রদ্ধা জানাতে নয়, তারা মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছিলেন, যাদের কারণে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ স্বাধীন পতাকা পেয়েছে, সেই সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি যে বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসেছে, এই বাংলাদেশকে বিনির্মাণের যে একটা অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। তরুণ আছে, বিভিন্ন বয়সী মানুষ আছেন, তারা যেটি বলছে যে বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। বাংলাদেশকে যেটি বলা হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে, পশ্চিমারা যেটি বলেছিল যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, বাংলাদেশ সামনে এগোতে পারবে না, নানাবিধ সমস্যা বাংলাদেশকে আঁকড়ে পিষ্টে ধরবে, সেটি আসলে হয়নি। বাংলাদেশ নিজের গৌরবে অন্য যে কোনো দেশের তুলনায় এগিয়ে চলেছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে। পরবর্তী অবস্থা যেটি যাওয়ার পর সেই জায়গা থেকে অনেক পরিবর্তন হয়েছে। তবে তারা যেটি বলেছেন যে কাঙ্ক্ষিত অবস্থায় যাওয়ার কথা ছিল সেখানে হয়তো যেতে পারেনি। বাংলাদেশে এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বিশেষ করে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, বিশেষ করে একটি মত প্রকাশের স্বাধীনতার বিষয়গুলো, যেগুলো নিয়ে বিভিন্ন জায়গাতে কিছু সমালোচনার জায়গা আছে, সেটি যাতে সামনের দিনগুলোতে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়। আর তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ যে পর্যন্ত এসেছে এটিকে আরও এগিয়ে নিতে হবে, সেই প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন প্রজন্ম। আর মুক্তিযোদ্ধারা যেটি বলেছেন যে তারা যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেটি অনেকাংশেই পূরণ হয়েছে। তবে এখনও দেশের বিদেশ বিরোধী যে শক্তিগুলো আছে বা দেশের বিরুদ্ধে যারা কাজ করছে, কলকাঠি নাড়ছে, তাদের ষড়যন্ত্র মোকাবেলায় যাতে সরকার সবসময় সচেষ্ট থাকে, যাতে তারা কোনোভাবে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে যেতে না পারে, সে বিষয়টি তারা সজাগ থাকবার কথা বলেছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে মহান বিজয় দিবসের যে আনন্দ, সে আনন্দ সবার মাঝে আছে। এটি যখন 100 বছরে যাবে তখন যেন বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে পারে এবং পুরো দুনিয়াতে বাংলাদেশ যেন বাংলাদেশের মানুষ যাতে গর্ব করে বলতে পারে আমরা এক সাগর রক্তের বিনিময়ে দেশ পেয়েছি এবং সেই দেশ এখন উন্নতির শিখরে পৌঁছে গেছে। চপল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবসের উৎসব। বিজয়ের মহিমা নিয়ে শহীদ বেদিতে সমাবেত হন নানা বয়সের ও শ্রেণী পেশার মানুষ। এ সময় বীর শহীদদের প্রতি ফুলে ফুলে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বরিশালে রাত 12:01 ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর নির্যাতন কেন্দ্র ও বদ্ধভূমিতে। পরে পুলিশ লাইন্সে 50 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। দিবসটির প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। কুমিল্লায় ভোরে কান্দিরপাড় টাউন হল প্রাঙ্গণে 50 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। ঠাকুরগাঁয়ে 50 বার তোপধ্বনির মাধ্যমে অপরাজেয় 71-এ পুষ্পস্তবক অর্পণ করেন অসংখ্য মানুষ। এছাড়া ময়মনসিংহ, রংপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জ, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া ও লক্ষ্মীপুর সহ সারা দেশে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। একাত্তরে যুদ্ধাপরাধে অভিযুক্ত পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচারে সরকারের অনুমতি না পাওয়ায় এখনও তদন্তই শুরু করতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 5 বছর আগে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু হলেও তা আর এগোয়নি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সদিচ্ছা ও কূটনৈতিক তৎপরতা ছাড়া যুদ্ধাপরাধী পাক সেনাদের বিচার সম্ভব নয়। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ 4 ধরনের মানবতাবিরোধী অপরাধে 195 পাকিস্তানি সেনাকে চিহ্নিত করে তাদের বিচারের জন্য 1973 সালের 15 জুলাই আনা হয় সংবিধানের প্রথম সংশোধনী। এর 5 দিন পর তৈরি হয় 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। তবে পরের বছর নয়াদিল্লিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির পরিপ্রেক্ষিতে পাকিস্তান তাদের বিচার করার অঙ্গীকার করে দেশে ফিরিয়ে নেয়। কিন্তু 47 বছরেও তাদের বিচার করেনি দেশটি। তখন তারা বলেছিল তারা বিচার করবে তাদের দেশে দিয়ে, কিন্তু আজ পর্যন্ত তারা সেটা করেনি। এটা সুস্পষ্ট চুক্তির লঙ্ঘন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় যুদ্ধ অপরাধীদের বিচার। এদেশীয় শীর্ষ যুদ্ধ অপরাধীদের শাস্তি কার্যকরের পর দাবি ওঠে যুদ্ধ অপরাধী পাকিস্তানি সেনাদের বিচারের। পাক সেনাদের যুদ্ধ অপরাধের তথ্য উপাত্ত সংগ্রহে 2016 সালের জানুয়ারিতে 5 সদস্যের একটি কমিটিও গঠন করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। কিন্তু আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে এখনও অনুমতির অপেক্ষায় তারা। সরকারের পক্ষ থেকে একটা থ্রাস্ট দিতে হবে যে আমি এটা চাই, আমরা রেডি আছি করার জন্য। আমরা যখন বিভিন্ন মামলা তদন্ত করেছি, সেই তদন্তে বিভিন্ন পাকিস্তানি অফিসারদের অ্যাট্রোসিটির প্রমাণাদি সাক্ষ্য প্রমাণে এসছে। তা আমরা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে সেই তথ্যপাত্রগুলো আমরা সংগ্রহ করে রেখেছি। যুদ্ধ অপরাধী পাক সেনাদের বিচার নিয়ে হতাশা প্রকাশ করে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, সরকারের সদিচ্ছা না থাকলে এ বিচার অসম্ভব। এই বিচার আর সম্ভব হবে না। সরকার আগ্রহী হবে কিনা সেটা আমরা বলতে পারি না। যেখানে আমরাই আমাদের ট্রাইব্যুনালের বিচারকদের সংখ্যা কমিয়ে দিয়েছি, বিচার প্রক্রিয়া ঝুলে আছে, সেখানে এটা একটা অবাস্তব ব্যাপার। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের প্রথম সংশোধনীতেই পাকিস্তানি সেনাদের বিচারের পথ উন্মুক্ত আছে। তাই বিদ্যমান আইনেই তাদের বিচার সম্ভব। অবশ্য বিচার শুরু করতে পাক সেনাদের বাংলাদেশে আনার দরকার না থাকলেও তাদের কতজন এখনও জীবিত আছেন তা জানা জরুরি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনকে ফোন করে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই দেশের চলমান সুসম্পর্ক বজায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন। র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 7 দিনেরও কম সময়ের মধ্যে ডক্টর মোমেনকে ফোন করলেন অ্যান্টনি ব্লিংকেন। র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর দায় আওয়ামী লীগকেই নিতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হয়েছে জানিয়ে আগামী 22 ডিসেম্বর থেকে তার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তিনি। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক এই নিষেধাজ্ঞা বর্তমান চলমান গণ ও মানবতা বিরোধী সরকারের জন্য সমগ্র বিশ্ববাসীর পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা। আর সেটা হলো
কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের বিচারহীন সংস্কৃতি চলতে পারে না। এই নিষেধাজ্ঞার ফলে একটি পরাশক্তি রাষ্ট্র কর্তৃক বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হওয়ায় ভবিষ্যতে জাতিসংঘের শান্তি মিশনে মোতায়েনও প্রভাবিত হতে পারে। এর ফলে আমাদের প্রতিরক্ষা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। টানা 3 দিন সরকারি ছুটি থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বাড়তে থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজট দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল সন্ধ্যার পর থেকে ঘাটে শত শত গাড়ি ফেরি পারানোর জন্য জমা হতে থাকে। চাপ এড়াতে ছোট গাড়িগুলো টেপরা থেকে ভিতরের সড়ক দিয়ে ঘাটমুখী পাঠানো হচ্ছে। পাটুরিয়া ঘাটে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে জরুরি যানবাহন, বাস ও ছোট গাড়িগুলো। এছাড়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে 7 কিলোমিটার আগে উথুলি সংযোগ সড়কে সাধারণ পণ্যবাহী কয়েকশো ট্রাক অপেক্ষায় রয়েছে। এদিকে তীব্র যানজট ও শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক। নিষেধাজ্ঞা সত্ত্বেও শিশু সন্তান নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া বাবা শাহিনুর টিআইএম নবীকে 6 মাস কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। ভারতীয় নাগরিক মা সাদিকা সাইদের কাছ থেকে শিশু সন্তান নিয়ে পালিয়ে যাওয়া বাবা শাহিনুরকে বুধবার হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। এর আগে সাদিকা সাইদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 21 নভেম্বর বিকেল 3টার মধ্যে শাহিনুর ও শিশু সন্তানকে হাজির করতে ডিএমপি কমিশনার এবং গুলশান থানা পুলিশকে নির্দেশ দেয় হাইকোর্ট। তবে তার আগেই তিনি শিশুসহ অস্ট্রেলিয়া চলে যান। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে একদিনে সবচেয়ে বেশি ৭৮,৬১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার এ তথ্য জানিয়ে দেশটির স্বাস্থ্য বিভাগ আশঙ্কা করছে এ সংখ্যা আরও বাড়তে পারে। রয়টার্স জানায়, এর আগে বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ ৬৮,০৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশটিতে মোট ১,১০,০০,০০০-এর বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হলো। আর দেশটিতে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে ১০,০০০-এর বেশি। এর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দেশটিতে করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে বলে। এবারে পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বিস্তার করতে থাকে পেপ গার্দিওলার দল। ৮ মিনিটে ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। এরপর ১৩ মিনিটে জ্যাক গ্রিলিশ ও ৩২ মিনিটে কেভিন ডি বরুইনা গোল করলে প্রথমার্ধেই ব্যবধান ৩-০ হয়ে যায়। ৪৯ মিনিটে এক হালি পূর্ণ করেন রিয়াদ মাহরেজ। এরপর কেভিন ডি বরুইনা তার দ্বিতীয় গোল করলে ব্যবধান হয় ৫-০। প্রতিপক্ষের জালে ষষ্ঠ ও সপ্তমবার বল পাঠান জন স্টোন ও এন আকে। তাতে ১৭ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যান সিটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মহান বিজয় দিবস আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন। সরকারের অনুমতি না পাওয়ায় ৭১-এ যুদ্ধাপরাধের অভিযুক্ত পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচারে এখনও শুরু হয়নি তদন্ত। এবং টানা ৩ দিন সরকারি ছুটিতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপে তীব্র যানজট। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ।